নাম্বার নিচ্ছ তোমরা এখান থেকে নিয়ে নাও। সেই একটা তাই না? বিয়েতে যেমন খাওয়ার সময় ভিডিও হয় ওরকম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে চলে আসলাম আমরা। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 1 বছর পরে আসলাম, কারণ হচ্ছে কাজের কারণে আসলে ভিডিও বানানো হয় না, সো সম্ভব হয় নাই। বাট আমরা আজকে একটা ভেরি স্পেশাল ভিডিও নিয়ে আসছি, এটা আপনারা সচরাচর হয়তো বা দেখেন না। আজকে আমরা আসছি আসলে একটা খুব ফেমাস ইউটিউবার, না জোকস অ্যাসাইড, আমাদের আসলে ক্লোজ একটা ফ্রেন্ড প্লাস ছোটো ভাই জোনাদ ভাই। সো ওর নাম হচ্ছে আফনান, ওর চ্যানেলের নাম হচ্ছে আফনানস টাইমলাইন। আমরা আসছি, ওর ফাইনালি 10,000 সাবস্ক্রাইবার হয়েছে, ওইটার উপলক্ষেই। তো ওর সাথে আমরা আজকে মিট করবো, দেখা সাক্ষাৎ করবো, অনেক পার্টি টার্টির আয়োজন করছে, তো ওইটারই দেখতে আসছি। তো জুনাদ ভাই, বেশ মজাই হবে সবকিছু মিলে মনে হয়, বিকজ হচ্ছে ওখানে আড্ডাবাজি হবে, একটু খাওয়া দাওয়া হবে, এক্স্যাক্টলি ওর ইউটিউবের আপনার ভবিষ্যৎ, ওর নিয়ে প্রোগ্রেস নিয়ে, ওর কি চিন্তা ভাবনা সবকিছু নিয়ে আলাপ হবে। না আমাদের কবে ভাই 10,000 সাবস্ক্রাইবার? আমরা কি 100 সাবস্ক্রাইবার নিয়ে বসে থাকবো সারা জীবন? এইখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে কিছু সাবস্ক্রাইবার চুরি করা, বুঝছেন? এই উপলক্ষে যদি চুরি হয়, তো যাই হোক, দেখা যাবে কি হয়। অ্যান্ড সবকিছু মিলা, তো লেটস গো অ্যান্ড লেটস এনজয়। চলে আসছো। হ্যাঁ, আসলাম তোমার সাবস্ক্রাইবার চুরি করতে আসছি। চুরি করার কিছু নাই। হ্যালো এভরিওয়ান, ঠিক আছে, মাই নেম ইজ আফনান। সো বেসিক্যালি মেন কাহিনী হচ্ছে গাইস, ঠিক আছে, যে আজকে আমার চ্যানেলে 10K সাবস্ক্রাইবার সেলিব্রেশন। সো আমি আমার যত ক্লোজ রিলেটিভ আছে সবাইকে ডাকছি, ঠিক আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো অ্যান্ড এই যে জুনায়েদ ভাই, তারা পার্ট অফ মাই ফ্যামিলি, তাদের সাথে আমার জার্নিটা আজকে 5-6 বছরের। তো আজকের পর থেকে আপনারা সৈকত ওদের চ্যানেলেও ভিডিও দেখবেন, দ্যাট আই ক্যান টেল ইউ, ঠিক আছে, দে উইল কিপ গোয়িং। চ্যানেলের নাম হচ্ছে বিডি ব্রাদার্স কোয়েস্ট, আপনারা সার্চ দিতে ভুলবেন না। আর জুনায়েদ ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনি আসার জন্য, ঠিক আছে। নিচে গেস্টরা সবাই ওয়েট করতেছে খাজানার সামনে, এই ব্যাংকুয়েটে। আমি একটু ভিডিও করতেছি। হ্যাঁ, এই কি অবস্থা? এটা সুবিধা, অনেক লো প্রোফাইল তো এই কারণে। এটা হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট আর কি। হ্যাঁ, সো এই আর কি, সো সেটেল ডাউন হও। আমরা এখন শিহাবের জন্য ওয়েট করতেছি। সেই একটা হেয়ার কাট মারছে, দেখি একটু, দেখি, তাই না? একটু ওদিকে তাকাও। মাথার মধ্যে কত ড্যান্ড্রাফ তুমি জানো? তুমি মানুষের আমার ড্যান্ড্রাফ দেখাইতেছো। দেখো এই ফুটেজগুলো হচ্ছে সব সাইডে থাকে, ঠিক আছে, সব সাইডে থাকে। না, আমি ইমেজিন করিনি যে মানুষরা এইভাবে রেসপন্স করবে। কথা বলি, ঠিক আছে, বিভিন্ন জিনিস শেয়ার করি, সেই জায়গা থেকে এরপরে বলতেছে চলো ব্লগ করি। ওই সময়ে আমার মানে আরিফ হচ্ছে, আমার বাচ্চা হচ্ছে, তো ওই টাইমটা আমার জন্য একটু মানে কনজেস্টেড টাইম ছিল। আমি ওই সময়ে এত কিছু মানে চিন্তা করি না, কিছু করি না। বাট আমি যেটা দেখছি যে ও ভিডিও বানাইতেছে, এবং ওর 2টা ভিডিও পরে দেখলাম যে আমি এই ভিডিওটা, এটা যখন দেখলাম তখন হচ্ছে মনে ও আমার পুশ করছে, ঠিক আছে, যে ভিডিও বানাও। বাট আমি তখন মানে বানানোর মতো সিচুয়েশন নাই। ইউটিউব জিনিসটা হচ্ছে কন্টিনিউশন, মানে ইফ ইউ ক্যান নট কন্টিনিউ দেন জিনিসটা গ্রো করবে না, এই জিনিসটা আমি জানতাম। তো ওইখান থেকে পরে বছরখানেক চলে গেছে, তারপর ছেলে বড় হয়ে গেল। এরপরে আমি হঠাৎ করে কেন জানি মনে হলো ড্রোন কিনবো, ড্রোন জিনিসটার প্রতি একটা খুব ইন্টারেস্ট। সেই ড্রোন কেনার পরের থেকে
আমি এক্সপেরিমেন্টালি ভিডিও বানানো শুরু করছি। তো ট্রাভেল ভিডিও তখন সামনে ছিল, বানাইতে বানাইতে উইন্টার আসতে প্রায় 10-12 ঘুরে বানাইছি। আমার 5-6 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে। এরপরে আমার গো জিনিসটা সিরিয়াস হয়ে নিয়ে গেছে এবং গ্র্যাজুয়ালি আজকে এখানে 1 বছরের জার্নিতে 10,000 সাবস্ক্রাইবার হয়েছে। সো 10,000 সাবস্ক্রাইবার হওয়ার কারণে আমার কাছে মনে হইলো যে অ্যাকচুয়ালি বেসিক্যালি টার্গেট কাকে পাবো যারা তোমার ভিউয়ার যারা সেটা কি বাংলাদেশি থাকে নাকি কানাডিয়ান? পুরা বিশ্ব, পুরো বিশ্ব, রাইট? পুরা বিশ্ব যারা আমার ভাষা বোঝে, ঠিক আছে, তারা সবাই হচ্ছে যে আমার অডিয়েন্স। এট দ্য সেম টাইম আপনি যদি জানেন সেটা হচ্ছে যে ইউটিউব কিন্তু আপনার নিজের ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য যে কাউকে ইংলিশে অটো, এটা কিন্তু ইউটিউবের একটা নতুন এডিশন বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এই কারণে আমার অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা অন্য কেউ যদি দেখতেছেও ও ইংলিশে দেখতেছে, সো দে ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। তো এই কারণে আমি বললাম যে পুরো বিশ্ব, কারণ আমার যারা কোর অডিয়েন্স, আমার অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি প্লাস বিশ্বের যেখানে বাংলাদেশিরা আছে তারা আমার কন্টেন্ট দেখে অ্যাটলিস্ট টরন্টো থেকে শুরু করে মানে আশেপাশের রিজিয়ন গুলা সম্পর্কে একটা খুব বেস আইডিয়া দিতে পারবে আমার চ্যানেলের মাধ্যমে, যে কি কি আছে লোকেশন ওয়াইজ, ইয়ার ওয়াইজ। সো দে উইল হ্যাভ এ ভেরি ভার্চুয়াল ট্যুর অফ ক্যানাডা থ্রু মাই চ্যানেল। সো আপনারা আপনাদের চ্যানেলটা মানে 5টা ভিডিও করছেন, আমি যেইখানে আমি আসছি আজকে আমার 26-27টা ভিডিও। সো এই সামারে আমি মানে আপনাদের চ্যানেলে ভিডিও চাই। This is actually an opportunity. সো এবার বুঝতে পারছেন যে আসলে আফনানের ভিডিও বানানোর ইন্সপিরেশন কিন্তু বুঝছেন। আমি এটা কখনো অস্বীকার করি না, কারণ আমি তো মানে একটা জিনিসে ব্যাপার কি আমার কন্টিনিউশন না, আমি একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে so, মানে সৈকত কিন্তু নাম যাচ্ছি না ও যখন কোনো কিছুতে রিয়েলি সিরিয়াস হয় দেন সে সিরিয়াস, ওকে? সেটা আমিও জানি যেটা একটা এক্সাম্পল বলি, ওগুলো নিয়ে আড্ডা হবে না, আমরা কি করতাম আমরা তো জিমের মেম্বার অনেক দিন থেকে। হ্যাঁ, আমরা লাইক ওয়ান্স এ টুয়াইস ইয়ারে যাইতাম জিমে। হ্যাঁ, আমরা কিন্তু মানে এভরি মান্থ রেগুলার মেম্বারশিপ, বাট আমরা ওয়ান্স এ ইয়ার অর টুয়াইস এ ইয়ারে বুঝতেই পারতেছেন তাহলে এরকম রেগুলার। হ্যাঁ, কিন্তু না, বাট আলটিমেটলি আফটার দ্যাট যখন সে রিয়েলি জিম ধরলো তখন কিন্তু এখন আমি হয়তো বা ঘুমায় থাকি, বাট ও আমার ফোন দিয়ে বলে এখন কিন্তু ড্যাম সিরিয়াস। তো যেটা মানে বলার উদ্দেশ্য, তো ওইটাও ধরো যে লাইক হচ্ছে ইউটিউবটাও খুব ক্যাজুয়ালি সে নিছিল ওই সময়, বাট এখন ও নিবে। আই হোপ না, তোমাকে এখন জিনিসটা যখন সিরিয়াসলি নিবে, নিতে হবে, এটা হচ্ছে বিকজ সে খুব তোমার serious। জিমটা যেরকম করা ছিল আমার ইউটিউবটা সেরকম রেগুলার করা ছিল, ঠিক আছে? এন্ড 1 বছরে তুমি ডিফারেন্সটা বুঝতে পারতেছো। সো এই চ্যানেলটাও ইনশাআল্লাহ গ্রো করবে। আমি আশা করি যে আমরা শুধু এই চ্যানেলটার একটা কন্টিনিউটি চাই, ঠিক আছে? রেগুলার ভিডিও চাই, যাতে সপ্তাহে অ্যাট লিস্ট মিনিমাম 2টা ভিডিও আসে। ও হইছে আবার ইন্ট্রো। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমরা তো আসলে ক্যামেরার সাইড প্রথম দিকে ছিলাম অনেক, তো মাঝখানে ক্যামেরা সাইজটা কমে গেছে, এরপরে আমাকে আবার ক্যামেরা সাইড করে দিয়েছে। অনেকদিন করা হয়নি তো। পুরা 1 বছর করা হয়নি, 1 বছর। আজকের ভিডিওটা আমার কাছে অনেক ইমোশনাল এবং অনেক স্পেশাল। আজকে আমরা আসলে এই ভিডিওর মাধ্যমে আসছি একটা মাইলস্টোন সেলিব্রেট করতে। আমাদের চ্যানেল খুব অল্প সময় 10,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন সেলিব্রেট মানে পার করছে, এটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই। সো সেটা উপলক্ষে আজকে আমরা একটা ছোট্ট গেট টুগেদার আয়োজন করছি, যেখানে আমার এই 1 বছরের জার্নিতে যারা আমার সাথে ছিল তারা সবাই আজকে আমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে আসছে। নাইস ফিল্মি। কিসের কাবাব এটা? আপনার কি ব্লগ দেখতে পাবো রিসেন্টলি? ইনশাআল্লাহ। আমরা তো মানে প্রিভিয়াস ব্লগগুলো দেখছি, পরে দেখলাম দেখলেন? পরে বন্ধ হয়ে গেছে। ওর বিভিন্ন কাজে আসলে বন্ধ হয়ে গেছে। আসলে কাজের কারণে চাপে পাওয়া যায় না।
কি অবস্থা সৈকত, একটু বলেন তো কেমন লাগতেছে সবকিছু মিলে? ভালো লাগছে আজকে আপনাদের দাওয়াতে এসে। আমি কিন্তু খাইছিলাম এই যে জালি কাবাবটা, খুবই মজা। জালি কাবাব দিয়ে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, দুঃখিত আমি আসলে হাত লাগিয়ে দিছি না, চাবি দিয়ে খাচ্ছি। Okay, দেখা যাক। ইটস ভেরি গুড। হ্যাঁ Genuinely মজা। না সিরিয়াসলি না না আসলে হ্যাঁ হ্যাঁ, বেশ মজা। কাবাবটা আসলে অনেকটা আমরা বাংলাদেশে বিয়ে বাড়িতে যে কাবাবটা খাই হ্যাঁ হ্যাঁ। ওইটার বাইরে দিচ্ছে। হাউ অ্যাবাউট দ্য রোস্ট? রোস্টার ফ্রাই দিচ্ছি। আমি রোস্টার ঝোলটা খাই, বুঝছি যে খুবই ভালো হয়েছে এটা। এবার রোস্টার ফ্রাই করি। রোস্টার ফ্রাই ফার্স্ট বাইটটা না অনেক বেটার দেন কেক আপ আর ও কেক আপ কেক আপ তো আসলে নুডলসের রোস্ট বানায় তো ওটার থেকে বেটার 1000 টাইম বেটার। ইয়া মজা না না আসলে ভালো হয়েছে। হ্যাঁ না কাবাবটাকে আমি 1 নম্বরে রাখবো, রোস্টকে রাখবো আপাতত সেকেন্ডে। রোস্ট যদি রেটিং দিতে হয় রোস্টের ঝোলটা মতো হ্যাঁ রোস্টের ঝোলটা মজা। ওটাই বললাম যে বেটার দেন কেক আপ। ঠিক আছে, এবার দইয়ের রিভিউ দিই। খুব নাইস দইও পাওয়া যাচ্ছে এখানে। মিষ্টি দই নাকি দেখি ভালো ভালো মজা। এখান থেকে আর কি একটা করে কাগজ নিতে হবে এবং ইন্ডিয়েন্ট হচ্ছে যে আমরা একটা রেফারেল ড্র করবো যেখানে দেয়ার মাইট বি সাম প্রাইসেস। কি করতে হবে? কিছু না, জাস্ট আমি এখান থেকে একটা ইস্যু দিব। আমি চাই জেনি আমার সাথে থাকবে, বিকজ এটা আমার আর জেনি চ্যানেল একসাথে। সেখান থেকে যখন ক্যামেরা মুভমেন্ট থাকবে, সো আই থিঙ্ক মিথুন ভাই বা সামির ভাই কেউ একজন ক্যামেরাটা ধরলে বা ইয়াটা ধরলে দে নো দ্য বেস্ট মুভমেন্ট। আই হ্যাভ এ ফিলিং ফর দ্যাট। ঠিক আছে, আমি কি ক্যাপচার ক্যামেরার দিকে তাকাই না কি? ক্যান্ডি 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 ঠিক আছে। তুমি না অ্যানাউন্স করে করতে পারফেক্ট হয়েছে। এখন আজকে আমাদের এই জিনিসগুলো এখানে ক্যাপচার হচ্ছে। এইগুলা বিরলে যাবে না। সো কে ভলান্টিয়ার করবে আমার একটু ক্যামেরাম্যান হওয়ার জন্য, ইন্ট্রোর জন্য? থ্যাংক ইউ সো মাচ। সো এটা আমি করব। অলরাইট গাইস, আমরা বের হয়ে আসলাম মাত্রই, খুবই মজা হইলো। সবাই অনেক আড্ডা টাড্ডা দিলাম, মজা করলাম, অনেকদিন পর অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হইলো পুরানো। তো হোপফুলি আপনাদেরও ভালো লাগছে ভিডিওটা। না আসলে খুবই ভালো ছিল, মানে সবকিছুর মানে স্টেপ বাই স্টেপ, লাইক সব ইভেন্টগুলো, ফার্স্ট ইন্ট্রোডাকশন, দেন খাওয়া দাওয়া, তারপর এখন গেমিং চলতেছে। আসলে আমাদের বিষয়, আমাদের একটা আসলে স্কেজুল আছে, জানেন আমরা খুবই বিজি। সো এনিওয়েজ আমরা বের হয়ে যাচ্ছি। ফার্স্ট মনে কোনো একটা ইউটিউব দাওয়াতে আসলাম। ইউজুয়ালি আমরা ডিফারেন্ট টাইপের দাওয়াতে যাই, বাট এটা ফার্স্ট টাইম ইউটিউব দাওয়াতে। আর আরও কিছু শ্যুট নেওয়ার প্ল্যান ছিল আজকে আমাদের, ড্রোন বা আদার শ্যুটস, বাট বিকজ অফ দ্য ওয়েদার ইটস ক্লাউডি রেনিং, সো আনফর্চুনেটলি হচ্ছে না, বাট ইনশাল্লাহ ইয়া। সো আর ওর সাথে আরো কোলাবস ভিডিও আসবে। ওর চ্যানেল আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করেন। তো ওর চ্যানেলের নাম হচ্ছে আফনান অ্যান্ড জেনিস টাইমলাইন। সো আপনারা মেক শিওর ওর চ্যানেল সাবস্ক্রাইব করেন যারা দেখবেন, সাথে আমাদেরটাও করেন। আরো অনেক ভিডিও আসতেছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আই নো আমরা এবার থেকে এখন খুব ভালোভাবে হচ্ছে আর কি। এক্স্যাক্টলি, এবার অ্যাকচুয়ালি ভিডিও হবে। সো গেট রেডি। আল্লাহ হাফেজ।